হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে জানুয়ারি, দিনটা খুবই স্পেশাল এবং জানেনই আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো খুবই ইম্পর্টেন্ট দিন ইন্ডিয়ানদের জন্য, ভারতীয়দের জন্য, সবার জন্য আর কি। তো যাই হোক, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলবো, যেগুলো আপনাদের জন্য জানা খুবই জরুরি। কিছু সতর্ক বাণী আছে, সেগুলোও জানাবো এবং নতুন কি বলার আছে সেগুলো সব বলবো। যারা বারবার মানে কমেন্টে ভরিয়ে দিচ্ছেন উইথড্রল লিখে আর ট্রাফিক লিখে, তাদের জন্য। তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে। তো প্রথমেই আমরা এটা বলতে চাই যে কাল আমাদের সোমবার ছিল এবং কালকে আমাদের নতুন ওয়েবসাইট এসেছিল, মানে আসার দিন ছিল, এসেওছে এবং আশা করছি আপনারা অনেকে চেক করেছেন, অনেকে চেক করেনও নি, এটাও স্বাভাবিক। তো একবার চেক করবেন, ওয়েবসাইটটা দেখুন, নিজেদের ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট। তো সবাই চেক করলে আশা করছি ভালো লাগবে। নতুন ওয়েবসাইট দেখুন, অ্যাবাউট সেকশন, বাকি যা যা অপশানস আছে, ফিচার্স আছে, দেখুন, খুব সুন্দর ওয়েবসাইট, ভালো লাগবে। ওকে, নাও নেক্সট আমরা কথা বলবো মেইন যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনারা ট্রাফিকের চিন্তা করছেন, আপনারা উইথড্রলের চিন্তা করছেন, আপনারা কিভাবে টাকা আসবে, এইসব চিন্তা করছেন, কিন্তু আপনারা আপনাদের আইডির চিন্তা করছেন না। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আইডি, সেই আইডি বিষয়ে আপনারা চিন্তা করতে ভুলে গেছেন। সেইটা এখন কিন্তু অনেক রিস্কে, এটা মাথায় রাখবেন। আপনাদের ওপর অনেক মানুষের নজর আছে, এইটার ওপরে অনপ্যাসিভের উপরে অনেক মানুষের নজর লেগেছে, ঠিক আছে? সাবধান। কিন্তু কেন বলছি কথা, কারণ প্রচুর ফ্রডিউলেন্ট হচ্ছে, প্রচুর ফ্রডিউলেন্ট কল আসছে, ফ্রড কল, ফেক কল, যে যা বলবেন আর কি, মেসেজ, মেল, সমস্ত কিছু আসছে। তো খুব সাবধান, খুব সাবধান। মানে একদম কোম্পানি সম্বন্ধে খুব সতর্ক থাকুন। এই নয় যে মানে একদম কিছু হাল ছেড়ে দিয়েছেন, কিছুই জানেন না, এবং মানে আর জানলেও যে যদি জেনে থাকেন, প্রত্যেক দিন ভিডিও দেখে থাকেন, তাহলে ভুল করলে আর কিছু বলা নেই। এই জন্যেই তো ভিডিওটা দেখা। আপনি ভিডিওটা কেন দেখবেন? যাতে এখান থেকে কিছু ইনফরমেশন পান, না নতুন রেগুলার কিছু জানতে পারেন। রেগুলার ভিডিও দেখার মানেটা এটাই যে কোম্পানি সম্বন্ধে আপ টু ডেট থাকা। হ্যাঁ, আজ না হোক কাল আপনার ফায়দা একদিন হবেই। কোনো কিছু ব্যর্থ যায় না। নলেজ ইজ দ্য পাওয়ার। আপনি প্রত্যেক দিন যে সামান্য করেও কোম্পানিতে সম্বন্ধে শুনছেন, হ্যাঁ, রেগুলার কিছু না কিছু তো জানতে পারছেন, রেগুলার কিছু না কিছু কোম্পানি সম্বন্ধে আপনি নতুন কিছু জানছেন, এটা জানছেন, ওটা জানছেন, সেটা জানছেন। এটা একদিন আপনার কাজে লাগবেই লাগবে, এটা আমি লিখে নিন, ঠিক আছে? নলেজ, জ্ঞান কখনো ব্যর্থ যায় না। তো প্রথম কথা শুনুন, আপনাকে কি করতে হবে। কারোর সাথে কোনো দিনও ইন ফিউচার, ভবিষ্যতে কী হবে না, আপনার মেল আইডি, আপনার ওমেল আইডি, আপনার পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার ওটিপি, এই সমস্ত জিনিসগুলো শেয়ার করবেন না। বারবার বলছি, শেয়ার করবেন না কারোর সাথে। বিভিন্ন ধরনের ফ্রড কল আসবে, লিডার্সের নাম করে আসবে, কোম্পানির নাম করে আসবে, যে কোম্পানি থেকে মেল করছে, কোম্পানি থেকে এরকম ফেক আসবে। তো এই সমস্ত জিনিসে পড়বেন না, কাউকে কোনো কিছু প্রোভাইড করবেন না। তাহলে কি করবো যদি প্রবলেম হয়? তাহলে প্রবলেম হলে আপনি ডিরেক্টলি সাপোর্টেই কন্ট্যাক্ট করবেন। আপনার তো ওয়েবসাইট আছে, আপনার কাছে ব্যাক অফিস আছে, আপনার founders.net আছে, আপনার ইকোসিস্টেম আছে। তো যেখান থেকে আপনি জানেন, করতে পারেন, সেখান থেকে ডিরেক্টলি সাপোর্টে কন্ট্যাক্ট করুন। সেখানে আপনার মেল আইডি, আপনার পাসওয়ার্ড, আপনার ওটিপি বলছি, শেয়ার আইডি, পাসওয়ার্ড, ডেবিট কার্ডের ডিটেলস, যা কার্ডের ডিটেলস যা আছে, আপনার যা প্রবলেম হচ্ছে সেই সম্বন্ধে, যে টিকিটটা রেজ করতে চান, তার জন্য যা প্রয়োজন সেগুলো প্রোভাইড করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর ফোন, মেসেজ, মেল, এই তিনটে জিনিস। আচ্ছা, কোম্পানি কিন্তু ওইভাবে কোনো মেল করে না, বারবার বলা হচ্ছে। কোম্পানি যা মেল করে আপনাকে জানতে চাইবে, ওই আপনার যে টিকিট রেজ করেছেন ওখানে দেখতে পাবেন। ওখানেই আপনাকে বলবে যে এই জিনিসটা আপনি প্রোভাইড করুন, আপনি ওখানেই প্রোভাইড করবেন, ওই চ্যাটে, ঠিক আছে? যে মেল হবে, সেই মেলেই একটা চ্যাট বক্স ক্রিয়েট হয়ে যায়। আমাদের খুব সুন্দর সিস্টেম, যে একটা মেল করার পরে ওখানে আপনার চ্যাট ক্রিয়েট হয়ে যাবে। আপনি মেল করেছেন, তারপর অন্যরা মেল করবেন কোম্পানি থেকে, তারপর আপনি করবেন। তো পুরো একটা চ্যাটের মতো, একটা হোয়াটসঅ্যাপ যেমন চ্যাট হয়, সেটা একটু বড় আকারে, একটু লম্বা আকারে হবে চ্যাটটা, যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি ওখানে প্রোভাইড করব। বাট আদার্স অন্য কোনো কোম্পানি থেকে founders.net লেখা মেল এসে গেল এবং সেখানে আপনার থেকে এটা ওটা জিনিস চাইছে, আপনি মেলটা পড়লেন না, ওপরে ফাউন্ডার্স লিখে ভেতরে অন্য কোনো মেল আইডি আছে, সেটা দেখলেন না, এবং আপনি জিনিস প্রোভাইড করে দিচ্ছেন, একদম নয় কিন্তু। আপনার আইডিও যাবে, আপনার পাসওয়ার্ড, মানে সব কিছু যাবে। অনেকে বড় ধূর্তবিদ বলবেন যে আমার আইডি গেলেও, পাসওয়ার্ড গেলেও কি আছে, আমার কাছে তো আমার মেল আইডি আছে। মেল আইডি হ্যাক করাটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনার মেলটা হ্যাক করবে, বারবার মাথায় রাখবেন। গুগলের মেল কিন্তু হ্যাক করবে না, জিমেল সিস্টেম হ্যাক করছে না। জিমেল হ্যাক করা কোনো বড় কিছু না, আপনার জিমেলটা হ্যাক করা, ব্যাপারটা বুঝে নিন কি বললাম, দুটো সম্পূর্ণ আলাদা। পুরো গ্লোবাল জিমেল, হ্যাঁ, গুগল মেলের সিস্টেম হ্যাক করা অনেক কঠিন, ওটা সম্ভব নয়। কিন্তু পার্টিকুলার আপনার এক লুফোল থেকে আপনি
আপনার মেলটাকে হ্যাক করা পসিবল, ঠিক আছে, যেটা এমন কোনো ব্যাপার না জিমেল হ্যাক করা বা আপনার ফেসবুক হ্যাক করা ইম্পসিবল হয়ে যায়। বাট ফেসবুকের মধ্যে আপনার মেনলি আপনার আইডিটাকে বের করা বা হ্যাক করা সেটা কিন্তু ইজি। ইনস্টাগ্রাম হ্যাক করা কঠিন, বাট ইনস্টাগ্রামে আপনার পার্টিকুলার একটা আইডি হ্যাক করা যায়। তো এই জিনিসগুলো জেনে নিন, তো তাহলে আপনি কিন্তু ডেঞ্জারে থাকতে পারেন বা প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসে সাবধান, পাসওয়ার্ড স্ট্রং করবেন এবং সেটা লিখে রাখবেন। বারবার লগ ইন করার সময় নিজেই টাইপ করে করুন, তাতে সময় যাক, তাতে একবার দুবার লগ ইন কম করুন, তাও আচ্ছা। ধরুন দিনে আপনি 5 বার করছিলেন, 3 বার করুন, তাতেও প্রবলেম নেই, বাট নিজে দেখে টাইপ করুন, বড় দেখে পাসওয়ার্ড দিন যাতে স্ট্রং পাসওয়ার্ড হয়, বোঝা গেল। এইভাবে করলে আশা করছি আপনার কোনো ফ্রডের চিন্তায় পড়বেন না। তার কারণ হচ্ছে ফ্রডুলেন্ট দিন দিন বাড়ছে এবং বাড়বে। অন প্যাসিভে যখন এত জনতা, এত ক্রাউড, এত লোক আসবে, মানুষ বারবার ইন্টারেস্ট দেখাচ্ছে, বড় বড় কোম্পানি আসছে কিনতে, হ্যাঁ বলছে আপনার শেয়ার দিন, কোম্পানির পুরো কিনে নিতে চাইছে। কোম্পানি যখন বুঝতে পারছে, কোম্পানি যখন ব্যবসা বুঝতে পারছে, তখন বলছে পুরো ইকোসিস্টেম কিনে নিতে চাইছে। তো বুঝুন ব্যাপারটা যে আজ কত ডিমান্ডফুল বিজনেস আমাদের কাছে আছে। হ্যাঁ, হয়তো সবাই দেখতে পাচ্ছে না, অবভিয়াসলি সবাই কি ভবিষ্যৎ দেখতে পায়, সবাই কি ভিশনারি হয়, সবাইকে কি ভিশনারি বলা যায় যে হ্যাঁ আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 5 বছর পরে কী হবে সবাই বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। আচ্ছা, যারাই বুঝতে পারে তারাই কিন্তু আজ বড়লোক হয়ে যায়। কেন? ধরুন আপনি বুঝতে পারছেন না 5 বছর পরে কোন ব্যবসা সবচেয়ে দাঁড়াবে। যে বুঝতে পারছে কিন্তু সে সেই ব্যবসায় টাকা লাগিয়ে রাখছে, শেয়ারে কিনে রাখছে, সে কিন্তু 5 বছর পরে প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে। তো সেটা আমি সিস্টেম, ভিশনারি সবাই হতে পারে না। তো অন্যরা যে বলছে, কেউ তো বলছে, সেটা বুঝুন, অন্তত সেইটুখানে মেনে চলুন। আপনার তো পয়সা লাগছে না শুনতে, আর আপনার করতেও কোনো পয়সা লাগছে না, তো যেটুকুনি বলা হচ্ছে সেটা শুনে চলুন, আপনাদেরই মঙ্গল হবে। বাকি উইথড্রল এবং ট্রাফিক রিলেটেড যে কথাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রচুর মেসেজ আসছে যে দাদা উইথড্রল দিতে বলুন। দেখুন, আমি তো উইথড্রল দেওয়ার কেউ নই, আমি উইথড্রল দিচ্ছিও না, আমি দেবও না। দেবেন কোম্পানির মালিক স্যার। তো উইথড্রল রিলেটেড লাস্ট যে আপডেট ছিল, কামাল স্যার বলেছে ভেরি সুন, সেইটুখানি আছে। স্যার আশা করছি এই সপ্তাহে আসবে। এই সপ্তাহে ধরুন কালকের অনপ্যাসিভ 360 আছে, আসতে পারে, বা নেক্সট ও রনে আসতে পারে, বা পপ আপ আসতে পারে, বা নিজেও আসতে পারে। তো কিছু না কিছু একটা আপডেট আপনারা নিশ্চয়ই এই সপ্তাহে পেয়ে যাবেন, কারণ আজকের অলরেডি 23 তারিখ, আর 7 দিন 8 দিন পরে এই মাস শেষ। তো এই মাসে তো একদিন আসবেন, অবশ্যই আসবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং বাকি রইল এলে উইথড্রলের কথা তো আমরা জানতে পারবোই। দ্বিতীয়ত আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক। তো ট্রাফিক নিয়ে ওখানে একটা কথা স্পষ্টভাবে লেখা ছিল যে এই মাসের পরে তো আমরা আর এক্সটেন্ড করছি না কোনো দিনও, তো এক্সটেন্ড তো হবে না ওখানে, তার মানে ট্রাফিক আসবে। এবার ট্রাফিক যেটা আসবে সেটা ভালো করে বুঝে নিন। ট্রাফিক যেটা আসবে, সেই ট্রাফিক সম্বন্ধে স্যার আগেরবারও বলেছিলেন, লাস্ট টাইম যখন এসেছিলেন, যে আমাদের ট্রাফিক ক্যালকুলেশন মানে আমাদের কাছে টোটাল কত ফাউন্ডার আছে, আর রিচার্জ করেছে তার মধ্যে কতজন, এবং কতজন ট্রাফিক আছে, সেটা ডিস্ট্রিবিউট করলে কতজন করে ভাগে পড়ছে, কি কি ক্রাইটেরিয়া সবাই ম্যাচ করতে পারছে কি না, ম্যাচ করলে কাকে কি দেওয়া হবে, সেই যে হিসাব, যাই হিসাব হোক, সেই হিসাব কোডিং সমস্ত কিছু ডান হয়ে গেছে, বাস দেওয়া বাকি আছে। আশা করছি যে কোনো দিন স্যার এসে অ্যানাউন্স করে বলবেন যে কাল থেকে বা এরম সময় থেকে আপনারা ট্রাফিক পাবেন। তো সেইটার জন্য একটু অপেক্ষা করুন, আশা করছি খুব শীঘ্রই সেই দিনটা আসবে, বাস একটু অপেক্ষা থাকুন, কোনো চিন্তা করার কারণ নেই। ট্রাফিক আসবে মানে স্যার বলেছেন মানে ট্রাফিক আসবে, এটা তো শুরু, একবার আর বারবার আসবে, ট্রাফিক আসবে, চিন্তা করার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। থ্যাংক ইউ সো মাচ।